একটা ম্যাচের ভিতরে পকেট বেন্ডিং থেকে 5টা ভোল্ট মেকার কিনা যায় এবং বেন্ডিং মেশিন থেকে হিটলিস্ট মারা যায় মোট 6 বার। কিন্তু কি হবে যখন আমি বেন্ডিং মেশিন থেকে একটা হিটলিস্ট মেরে সবগুলো ভোল্ট মেকার ওই একটা প্লেয়ারের উপরেই মারবো? তো এইটাই দেখার জন্য আমি সরাসরি ম্যাচের ভিতরে চলে আসি এবং বিমা শক্তি ল্যান্ডিং করে কয়েন কালেক্ট করতে থাকি। টিমমেটের থেকে পর্যাপ্ত পরিমাণ কয়েন নিয়ে কোনো রকম দেরি না করে সরাসরি একটা হিটলিস্ট মেরে দিই এবং হিটলিস্টটা গিয়ে পরে বারমুডা ম্যাপের রাজধানী পিকের ভিতরে। তাই আমি তাড়াতাড়ি করে পকেট বেন্ডিং থেকে ভোল্ট মেকারটা কিনে নেই এবং সেই হিটলিস্টের প্লেয়ারের উপর মেরে দেই। ভোল্ট মেকারটা মারার সাথে সাথে দেখি ভালো পরিমাণে ড্যামেজ খেতেছে এবং সেই ড্যামেজের কারণে কার জানি কিলো চুরি হয়ে গেছে। তবে যেই পরিমাণে ড্যামেজ খেতেছিল আমি ভাবতেছিলাম কমসে কম আরো একটা প্লেয়ার এখানে ডাউন হবে এবং সত্যি সত্যি সেই ড্যামেজে আরো একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। শুধু যে ডাউন হয়েছে বিষয়টা এমন না, সেই ড্যামেজে এখানে কিলটাও কনফার্ম হয়ে যায়। যেহেতু আমরা ভোট মেকার দিয়ে সেই হিটলিস্টওয়ালা প্লেয়ারকে অলরেডি মেরে ফেলছি, তাই বোনাস হিসাবে আমি আরো একটা প্লেয়ারের উপরে হিটলিস্ট মেরে দিই এবং তার উপরেও আমি একটা ভোল্ট মেকার মেরে দিই। তবে এইবার আর আগের মতো তেমন ভালো কোনো ড্যামেজ খেতেছিল না, মনে হয় এনিমিটা কোনো একটা ঘরের ভিতরে ঢুকে গেছে। তাই আমি অপেক্ষা করতেছিলাম সে কখন খোলা মাঠের উপরে আসবে এবং আমিও সুযোগ বুঝে আবার একটা ভোল্ট মেকার মেরে দিব। যখনই দেখতে পাই সে খোলা মাঠে চলে আসছে, সাথে সাথে আমি তার উপরে সেই ভোল্ট মেকারটা মেরে দিই। তবে এইবার আগেরটার তুলনায় অনেক বেশি ড্যামেজ খেতেছিল, কিন্তু তারপরও এখানে এনিমিটা মরতেছিল না, যার কারণে আমি আরো একটা ভোল্ট মেকার এখানে মেরে দেই এবং আমিও সরাসরি ওদের উপর রাশ করে দেই এবং গিয়ে প্রথমে আমি একটা প্লেয়ারকে নক করি, কিন্তু সবশেষে এখানে আমি তার টিমমেটের কাছে মরে যাই। তবে তোমরা এরকম উল্টাপাল্টা আরো চ্যালেঞ্জিং টাইপের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।